দর্শক, আপনাদেরকে বাজার দরের খবর জানিয়ে দিব সহকর্মীদের মাধ্যমে। আপনাদের সঙ্গে শুরুতেই পরিচয় করে দিতে চাই। শুরুতেই রয়েছেন আমার হাতে বাম পাশে রাকিব হোসেন আপরো, তিনি রাজধানী ঢাকা থেকে যুক্ত হয়েছেন, এবং তারপরে রয়েছেন দেবাশিস কুমার সরকার, আমার সঙ্গে তিনি নাটোর থেকে যুক্ত হয়েছেন, এবং সবশেষ রয়েছেন শরীফ বিশ্বাস কুষ্টিয়া থেকে। আপরো, শুরুতেই আপনার কাছে একটু জানতে চাইবো, আজকের রাজধানী ঢাকার বাজারের বিষয়ে আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরকে কোনো স্বস্তির খবর আপনি দিতে পারেন কিনা? তানভীর, আমরা কারণ বাজার পর্যবেক্ষণ করে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আজকে সবচেয়ে স্বস্তিদায়ক পণ্য হচ্ছে কাঁচামরিচ। প্রতি কেজি পাওয়া যাচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে। কিন্তু সবচেয়ে অস্বস্তি দিচ্ছে যেই পণ্য দুটি, সেটি হচ্ছে লেবু এবং বেগুন। বেগুন আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে কিছুটা নিম্নমানের বেগুন 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কিন্তু আমরা এখন বাজার ঘুরে যেটা বুঝতে পারলাম যে আসলে ভালো মানের বেগুন প্রতি কেজি 100 এবং 110 টাকা করে বিক্রি হচ্ছে। এবং লেবু, যেগুলো বড় আকারের লেবু, সেগুলো বিক্রি হচ্ছে প্রতি হালি 100 টাকা, এবং ছোট আকারের লেবুগুলো বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি হালি, অর্থাৎ প্রতি পিস 15 টাকা করে বিক্রি হচ্ছে। তো আমরা এখানে যদি পাইকারি বাজারের সাথে এবং খুচরা বাজারের যদি শুধু লেবুর দামটাই একটু বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে কি পাইকারি বাজারে যে লেবুটা ছোট আকারে সেটি বিক্রি হচ্ছে 7 টাকা, 6 টাকা, 7 টাকা, কিন্তু সেটা একটু পাশে এনে খুচরা দোকানিরা বিক্রি করছে কিন্তু দ্বিগুণ দামে, অর্থাৎ 15 টাকা, 16 টাকা করে বিক্রি করছেন। এবং বড় আকারে যে লেবুগুলো আছে সেগুলো আমরা পাইকারি বাজারে দেখেছি 15 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, সেটা খুচরা বাজারে এসে হয়ে যাচ্ছে 25 টাকা, অর্থাৎ প্রতি পিসে 10 টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। তো রোজার আগে এই যে কাঁচা পণ্যের এই ধরনের দাম বৃদ্ধি এবং এই ধরনের অতিরিক্ত মুনাফা করার একটা প্রবণতা দেখা যাচ্ছে খুচরা বাজারে, সেটা কিন্তু আসলে আশঙ্কাজনক। সাধারণ মানুষ বলছেন যে রোজার মাসে যদি এই ধরনের পরিস্থিতি বজায় থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষ রোজার যে প্রয়োজনীয় নিত্যপণ্য সেগুলো কিনে স্বস্তি পাবে না। তো সেক্ষেত্রে কিন্তু বাজার মনিটরিংয়ে যেসব সংস্থা, সরকারি সংস্থা কাজ করছে, তাদেরকে কিন্তু আরও কঠোর ভূমিকা নিতে হবে। আপনাকে স্বস্তির খবর দিয়ে শুরু করলেও শেষটা আসলে অস্বস্তিতেই কাটবে, এমনটি আভাস দিলেন আপনি। এবং দর্শক, এবারে আমরা একটু যেতে চাই উত্তরবঙ্গের নাটোরের আমাদের সহকর্মী দেবাশিসের কাছে। দেবাশিস, উত্তরবঙ্গের জেলাগুলোতে ফলন ভালো হয় এবং সেখানে তুলনামূলক রাজধানীর তুলনাতে দাম কম হবারই কথা। আপনার কাছে জানতে চাই নাটোরের সার্বিক পরিস্থিতি কেমন? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তানভীর, আসলে রমজান উপলক্ষে বিভিন্ন দেশে আমরা যেমনটা শুনি যে দ্রব্যমূল্য কমে যায়, আমাদের দেশে কিন্তু ঠিক তেমনটা উল্টো। রমজান আসলে রোজা করার জন্য যে সমস্ত সামগ্রীগুলোর প্রয়োজন পড়ে, আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন যে বেগুন সহ অন্যান্য যে পণ্য সেটার দাম কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। যদিও নাটোরের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 60 টাকা কেজি, যে বেগুনটা গত কয়েকদিন আগেও 20 টাকা থেকে 30 টাকা কেজির মধ্যে ছিল। এছাড়া শশা 20 টাকা থেকে 30 টাকার মধ্যে ছিল, সেই শশা এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। এছাড়া আপনারা যদি ফলের কথা ধরেন তাহলে তরমুজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। সব জিনিসের দাম যে বৃদ্ধি পেয়েছে তার মধ্যে কাঁচামরিচ এবং বেগুনের দামটাই সবচেয়ে বেশি বেশি। কাঁচামরিচ গত কয়েকদিন থেকে 35 থেকে 40 টাকা কেজি দরে থাকলেও রমজান উপলক্ষে কিন্তু এর বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজের বাজার। এছাড়া মুরগি খাসির মাংসের দাম কেজি প্রতি কয়েক টাকা করে বৃদ্ধি পেয়েছে। কয়েক টাকা বলতে যে কেজি প্রতি খাসির মাংস বিক্রি হয়েছে 100 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া জনতার বাজারও তৈরি হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য। এছাড়া জেলা প্রশাসন থেকে ব্যবসায়ীদের জন্য বেশ কয়েক দফায় বৈঠক করা হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য। এছাড়া ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হচ্ছে। তানভীর, চেষ্টা করে যাচ্ছে। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। শরীফ, সবশেষে আপনার কাছে জানতে চাইবো কুষ্টিয়ার বাজারের যে চিত্র সেটি আমাদেরকে জানাবেন। হ্যাঁ তানভীর, আসলে রমজান আসলেই যে নিত্যপণ্যের বাজার, বিশেষ করে ইফতার উপকরণ থেকে শুরু করে নিত্যপণ্যের বাজার যে মাত্রাতিরিক্ত হারে বেড়ে যায় তারই কিন্তু প্রমাণ আজকেও আমি কুষ্টিয়ার এই মুহূর্তে রয়েছে কুষ্টিয়ার পৌর বাজারে। সেখানে প্রায় অধিকাংশ নিত্যপণ্যের দাম কিন্তু বেশি। বিশেষ করে আমি ঢাকার বাজার চিত্র, বিশেষ করে কাঁচা তরি তরকারি দরের কথা আমি শুনছিলাম, এবং
এখানেও কিন্তু একই অবস্থা। বিশেষ করে আমরা দেখেছি যে বেগুন, শসা, বিশেষ কাগজি লেবু, সেই কাঁচামরিচ থেকে শুরু করে অর্থাৎ ইফতার উপকরণে যে সমস্ত উপকরণ রয়েছে সেগুলোর দাম কিন্তু আকাশচুম্বী। বিশেষ করে আমরা দেখেছি গতকাল যে বেগুন বিক্রি হয়েছে 40 টাকা, সেই বেগুন এখন বিক্রি হচ্ছে 80 থেকে প্রায় 100 টাকা। আর কাগজি লেবু, যে লেবু গতকালও আমরা দেখেছি 20 থেকে 35 টাকা, সেই লেবু এখন 80 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যে নাভিশ্বাস অবস্থা, তারা বলছেন অন্যান্য মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে যেখানে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম কমার প্রতিযোগিতায় নামেন বিক্রেতারা, সেখানে বিক্রেতারা কুষ্টিয়ার সহ বাংলাদেশের বাজারে নিত্যপণ্যের বাজার দাম বাড়িয়ে দেন। গতকাল আমরা দেখেছি কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন, কিন্তু বাজার পরিস্থিতি দেখে কিন্তু সেটি মনে হয়নি। সব মিলিয়ে অস্থির বাজার পরিস্থিতিতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। জি, আশ্বাসের বুলি এবং পদক্ষেপ নিতে আমরা প্রতিবারই দেখি, কিন্তু আসলে বাজারে সেটির চিত্র খুব একটা ভালোভাবে প্রভাব ফেলে না। ধন্যবাদ শরীফ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন রাজধানী ঢাকা এবং কুষ্টিয়া সহ নাটোরের জেলা থেকে, জানছিলাম বাজার পরিস্থিতির খবর।